তবে কিছু লক্ষণ আমি বলছি যেটা দেখলে বোঝা যায় যে এই সাপটা বিষাক্ত সাপ কিনা। ওই জায়গাটা দেখবেন দুইটা প্রমিনেন্ট দাগ, সাপের দুইটা প্রমিনেন্ট দাগ আপনি দেখতে পারবেন, এবং কিছুক্ষণ পরে দেখবেন যে ওই জায়গাটা ফুলে গিয়েছে, হ্যাঁ, এবং রক্ত ঝরতে পারে। দেখবেন যে শরীরে একটু নীলাভ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হতে পারে, বলতেছে যে বুকে ব্যথা হচ্ছে, বমি হতে পারে, ঘাটটা দেখবেন যে এরকম বেঁকে যাচ্ছে, প্রচন্ড মাথা ধরতেছে, মাথা দেখবেন যে ঘুরাচ্ছে বা মাথা ব্যথা হতে পারে। এবং আমরা একটা টেস্ট করি, তার রক্ত নিয়ে দেখে যায় যে 10 মিনিট বা 20 মিনিট আমরা রেখে দেই। যদি রক্তটা জমাট বেঁধে যায় তাহলে তো ভালো, কিন্তু যদি রক্ত জমাট না বাঁধে এটা কিন্তু একটা খারাপ সাইন। তো কিছু লক্ষণ আসলে দেখলেই বোঝা যায় যে এটা বিষাক্ত সাপ কিনা। এবং আপনারা কখনোই ওঝা, কবিরাজ এদের কাছে না গিয়ে দয়া করে নিকটস্থ হসপিটালে যাবেন। প্রয়োজন হলে আমরা যদি নিশ্চিত হতে পারি এবং সাপটা যদি সম্ভব হয় ছবি তুলে নিতে পারেন, সেটা খুবই ভালো হয় আমাদের জন্য। সেক্ষেত্রে আমরা অ্যান্টিভেনম, প্রয়োজনের ক্ষেত্রে আমরা অ্যান্টিভেনম দিতে হতে পারে। এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে যদি অ্যান্টিভেনম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রিয়াকশন হয়, দেখা যায় আইসিইউ সাপোর্টও লাগতে পারে। কিন্তু যেটাই বলি, চিকিৎসা নিলে কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা অন্তত জীবনটা ফিরে পায়।